সবাইকে স্বাগতম। আজ তোমাদের নতুন টপিক, সেটা হলো দেখবে লসাগু অ্যান্ড গসাগু। লসাগু এবং গসাগু দেখবে আজকে পার্ট 1। দেখবে তোমাদের একদম একদম ছোট থেকে ধরে ধরে তোমাদের অঙ্কগুলো শেখানো হবে। এর জন্য প্রত্যেকটা ভিডিও তোমরা ধীরে ধীরে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর প্রথমে দেখবে যে ভিডিওগুলো থাকবে সেগুলো একটু সোজা সোজা থাকবে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পরপর দেখবে একটু আস্তে আস্তে উপরের দিকে আমরা যাব। কিন্তু অ্যাকচুয়ালি লসাগু গসাগুটা কি তোমরা যদি দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে। চলো তাহলে আমরা শুরু করে আসি। ওকে, চলো দেখো প্রথমে একদম দেখবে একদম জিরো লেভেল, মানে একদম বলে না যে জিরো থেকে হিরো হওয়া। তাহলে প্রথম কিন্তু আমরা জিরো থেকে আমরা 100 পর্যন্ত গেলে তাহলে প্রথমত জিরো থেকে শুরু করতে হবে। তাহলে 0 1 2 3 4 এরকম করে আগাতে হবে। তেমনি অঙ্কের প্যাটার্নগুলো দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে একদম জিরো থেকে তোমাদের দেখবে একদম 100 পর্যন্ত আমরা চলে যাবো। মধ্যে কি বললাম? তাহলে দেখতে থাকো। তা নিশ্চয়ই তুমি শূন্য থেকে তো 100 আসতে পারবে না একবার ডাইরেক্ট। তাহলে কি করতে হবে? তাহলে শূন্য থেকে আমাদের 1 2 3 এরকম করে পরপর করে 100-এ যেতে হবে, তাই তো? তার মানে আমাদের কি করতে হবে? এখানেও সেই অঙ্কগুলো কিন্তু দেখবে তোমাদের ধীরে ধীরে অঙ্কের যে টাফ মানে যে সোজা সোজা গুলো দেখবে, সোজা থেকে আস্তে ধীরে ধীরে একটু কঠিন দিকে তার শুরু হবে। তাহলে তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা পাবে। চলো তাহলে প্রথমে দেখবে তোমাদের একটা দিয়েছে একদম খুব সোজা অঙ্ক। দেখো কি বলেছে, 20 এবং 25 সংখ্যা দুটির লসাগু কত। কি বলেছে যে 20 এবং 25-এর সংখ্যা দুটির লসাগু কত। চলো তাহলে দেখি, একের অঙ্কটা করাচ্ছে, দেখি ভালো করে। তাহলে কি আছে, চলো তাহলে চলো 20 আর কত আছে বলো 25, তাই তো? চলো এবার আমরা যদি এটাকে লসাগু করি তাহলে কি হবে? প্রথমে দেখবো যে দুটো সংখ্যার মধ্যে কি দিয়ে যায়, তাই তো? তাহলে দেখে নিই, মিনিমাম দুটোর মধ্যে যেতে হবে। তাহলে প্রথমে আমরা কত দিলাম বলো? চলো আমরা দিলাম 5 দিয়ে। তাহলে কত? 4 5 20 আর 5 5 25। আর যাচ্ছে? আর আমাদের যাচ্ছে না। তাহলে আমাদের কি করব? তাহলে এটাই আমাদের কি হবে? লসাগু। তাহলে আমরা যদি লসাগু করে দেখি তো তাহলে কত হচ্ছে দেখে নিই। তাহলে 5, তাই তো? 4, তারপর কত হলো 5। তাহলে কত হলো গুণ করলে বলো? 4 5 20 আর 5 20 কত হলো বলো তো? 100। মনে থাকবে? তাহলে বলো তো 20 এবং 25 সংখ্যা দুটির লসাগু কত হলো বলো? তাহলে কত হলো বলো? 100। মনে থাকবে? তাহলে 20 আর 25-এর সংখ্যাগুলো লসাগু কত হলো? 100। তাহলে আমাদের অ্যানসারটা বেরিয়ে গেল। তাহলে প্রথম অঙ্কটার 100 কত হলো বলো তো? এই মানে অ্যানসারটা কত হলো? 100। ওকে, চলো এবার দ্বিতীয়টা তোমরা করো তো। আর সবাই তোমরা খাতা পেন নিয়ে বসো, যারা নতুন শিখছো। আশা করি তোমাদের ভালো লাগবে। খাতা পেন নিয়ে বসলে কেউ আমার অঙ্কটা দেখে আমার আগে করার আগে চেষ্টা করবে, তাহলে তোমাদের খুব ভালো হবে। ওকে, চলো এরপরে যেটা হলো, চলো এবার দ্বিতীয় নম্বরটা কি বলেছে একটু দেখে নিই। চলো তোমরাই করো তো, বলো তো কি হবে। চলো দ্বিতীয় নম্বরটা কি হবে, চলো দেখে নিই। দ্বিতীয় নম্বরে কি আছে বলছে? 30 এবং 35 সংখ্যা দুটির লসাগু কত। চলো তো দুটোর মধ্যে কি সংখ্যা দিয়ে যেতে পারি আমাদের? প্রথমত 5 দিয়ে, তাই তো? চলো তাহলে 5 ছক কত? 30। তাহলে কত হলো? 5 7 35। আর যাবে? আর যাবে না। তাহলে বলো, তাহলে 30 আর 35 সংখ্যা দুটির লসাগু কত হবে? তাহলে চলো তোমরাই বলো কত হবে? 5 গুণ 6 গুণ কত হলো বলো? 7। এবার এটা গুণ করলে কত হয় বলো? তাহলে 5 ছক কত? 30, তাই তো? 30-এর সাথে 7 গুণ করলে কত হয় বলো? এই যেমন পাশে একটু লিখে দিচ্ছি যাতে অসুবিধা তোমাদের, ঠিক আছে? দেখুন তাহলে 5 ছক কত? 30 হলো, তার 3 সাথে কত হলো? 21। তাহলে কত হলো বলো তো? 210, তাই তো? তাহলে 30 এবং 35-এর লসাগু কত হলো বলো? 210। ওকে, চলো এরপরে আমরা যদি 15 আর 20টা করি, এটা তোমরা করো তো দেখি, তোমরা কিন্তু পারবে। চলো শুরু করে দাও। ওকে, তাহলে 15 আর 20 সংখ্যা দুটির লসাগু কত হবে তোমরা কিন্তু আমাকে জানাবে। মনে থাকবে 20 আর 25-এর লসাগু কত হবে সেটা কিন্তু আমাকে তোমরা করে আমাকে পাঠাবে। চলো এরপর আমরা যেটা দেখবো, ঠিক আছে? করো তাহলে তোমাদের 15 আর 20 দিয়ে তাতে চট করে ফেলো তো। এবার দেখো তোমরা 4 অঙ্কটা কি আছে দেখে নাও। এবার দেখো এর আগে আমি বলেছিলাম যে লসাগু বের করতে, এবার কি আছে গসাগু। 20 এবং 25-এর গসাগু কত। চলো তাহলে আমরা কি করব দেখে নিই। তাহলে 20 আর 25-এর দেখো এবার 4টা করাচ্ছি। তাহলে কত আছে বলো? 20 আর আছে কত বলো? 25। তাহলে বলো তো গসাগুটা কত হবে? বলো গসাগু কত হবে? গসাগু মনে হচ্ছে যে দুটোর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এবং যেটা সবচেয়ে মানে কম, মানে সর্বনিম্ন মানে হচ্ছে সর্বনিম্ন, মানে সবচেয়ে যেটা দুটোর মধ্যেই থাকবে কিন্তু সেটা হচ্ছে যত পরিমাণে কম হবে দুটোর মধ্যে নেওয়া যায় সেটাই বলেছে আমাদের গসাগু।
তাহলে চলো যে দুটোকে আমরা কি দিয়ে আমরা ভাগ করতে পারি, চলো 5 দিয়ে শুরু করি তাহলে, তাই তো। তো 20 এর মধ্যে কত 5 দিয়ে যাচ্ছে আর 25 এর মধ্যে 5 দিয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমরা করি, তাহলে 4 5 কত হলো 20, তাই তো। আর এখানে 5 5 25, তাহলে কি হলো, তাহলে এটা হবে আমাদের কি বলতো গসাগু, কারণ এটা দিয়েও এর মধ্যে যাচ্ছে, এটা দিয়েও এর মধ্যে যাচ্ছে, দুটোর মধ্যে যাচ্ছে একদম, তাই তো। তাহলে এটাকে আমরা কি বলবো গসাগু। তাহলে 20 আর 25 এর গসাগু কত হয় বলো, কত হয় বলো 5, মনে থাকবে। তাহলে গসাগু কত বললাম 5, তাহলে গসাগু কত বলো 5। ওকে, চলো তাহলে এবার বলো, তাহলে এই 5-এরটা কি হবে তোমরাই করো, বলো 5-এরটা কত হবে। তাহলে এখানে করাচ্ছি, তাহলে 30 আর আছে কত বলো 35, তাহলে এই দুটোর গসাগু কত হবে বলো, তোমরা বলো। বলো তো কত দিয়ে দিতে পারি আমরা, 5 5 6 30 আর 5 7 35, তাই তো। তার মানে এর গসাগু কত হবে বলো, 30 এবং 35 এর গসাগু কত হবে বলো, কত হবে গসাগু হবে কত 5। ওকে, চলো এবার তোমরা 6টা নিজেরা করবে, কি বললাম 6টা নিজেরা করে দেখো তো পারছো কিনা, তোমরা বলবে কিন্তু কত হবে, চলো। এবার দেখো তোমরা 20 এবং 25 সংখ্যা দুটির গুণফল কত, কি বললাম 20 এবং 25 এর সংখ্যা দুটির গুণফল। চলো তাহলে কত হবে বলো তো, তাহলে আমরা লিখছি, দেখো 7 অঙ্কটা করছি, তাহলে 20 এবং 25, তাই তো। এটাকে যদি আমরা গুণ করি তাহলে বলো তো কত হয় বলো, কত হবে। তাহলে 20 আর 25 এর সংখ্যা দুটির গুণফল কত হবে, তাহলে করলে কথা বলো তোমরা করো, তাহলে 25 দুগুণ কত হচ্ছে বলো তো 50, তার সাথে একটা শূন্য ফ্রি, তাই তো। তাহলে 20 এবং 25 এর সংখ্যা দুটির গুণফল কত হলো বলো 50। ওকে, তাহলে বলো তো 8-এরটা কত হবে, তোমরাই বলো, বলো 8-এরটা কত হবে, সংখ্যা দুটির গুণফল কথা বলো তো। চলো চলো এটা তোমরা করবে, এবার আমি 9-টা করে দিচ্ছি, তাই তো। চলো 9-টা কি আছে দেখে নিই, তাহলে এবার তোমরা 8-এরটা নিজেরা করবে, 8-এরটা কি বললাম নিজেরা করবে কিন্তু। ওকে, চলো আমি যদি 9-এরটা করি তাহলে কি আছে দেখো, 9-টায় যে 15 এবং 20 সংখ্যা দুটির গুণফল কত হয় বলো তো, গুণফল কত হয় বলো। তাহলে 15 দুগুণ কত হলো 30, তাই তো, তার সাথে একটা শূন্য ফ্রি, তাহলে কত হলো বলো তো 15 20 গুণফল কত হলো 300। ওকে, চলো তাহলে এবার তোমরা 8-এরটা কিন্তু আমাকে করে দেখাবে, কত নম্বর 8-এরটা, খাতা পেন নিয়ে তাতে চটপট শুরু করে দাও। ওকে, চলো। চলো দেখে নাও 7-এরটা কি আছে, 20 এবং 25 সংখ্যা দুটির গুণফল কত, তাহলে বলো তো গুণফল কত হবে। দেখো তাহলে 20 হলো আর 25, তাই গুণ করলে কত হয় বলো তো 500। আর যদি বলি 8-এরটা কিন্তু নিজেরা করে দেখাবে, আর 9-টা কি আছে 15 এবং 20-র গুণফল কত হবে, তাহলে 15 গুণ 20, তো গুণ করলে কত হয় 300। ওকে, চলো এরপরে দেখি কি অঙ্ক আছে দেখে নেই। চলো এবার তোমাদের 10-এর অঙ্কটা কি আছে বলছে, 20 এবং 25 সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর গুণফল কত। তাহলে দেখে নাও আমরা কি করে বের করব। তাহলে চলো আমরা 20 এবং 25-এর প্রথমে গসাগুটা বের করি, কি বললাম গসাগুটা বের করি। চলো দেখে নে তাহলে কিভাবে করতে হবে। তাহলে চলো 20 এবং 25, তাই তো। তাহলে চলো আমরা যদি ভাগ করি তাহলে প্রথম কত যাবে বলো 5 দিয়ে, তাহলে 4 5 20 আর 5 5 25। তাহলে বলো তো এর মধ্যে গসাগু কত বলো, বলো গসাগু কত হবে। তাহলে চল আমরা একটু এখানে লিখে নিই, গসাগু ইন্টু লসাগু। তাহলে লিখলাম গসাগু ইন্টু লসাগু। বলো তো তাহলে আমরা এখানে তোমরাই বলো গসাগুটা কত পেলাম বলো তো, 20 আর 25-এর মধ্যে কত পেলাম বলো তো 5, তাই তো, যেটা দুটোর মধ্যেই আছে অবস্থিত, তাই তো। তাহলে কত পেলাম বলো তো 5। এবার লসাগু বলো তো কত হবে, লসাগু মানে টোটালটাই পুরো নিতে হবে, তাই তো। তাহলে এখানে কথা বলো তো 5 4 5, তাহলে কত হলো 4 5 20 আর 5, তাহলে কত হলো বলো তো 100, তাই তো। তাহলে গসাগু আমরা কত পেলাম বলো, গসাগু কত পেলাম, এই লসাগু কত পেলাম, লসাগু পেলাম হচ্ছে কত 100, তাই তো। তাহলে চলো আমরা এখানে 100 লিখে দিই, তাই তো।
এবার তাহলে বলো তো গসাগু গুণ লসাগু, এই যে দেখো বলছে গসাগু এবং লসাগুর গুণফল কত, তাহলে লসাগু এবং গসাগুর গুণফল কত পেলাম বলো তো, এই যে কত 20 এবং এই যে 10-এরটা করাচ্ছি 20 এবং 25-এর সংখ্যা দুটির গসাগু এবং লসাগু গুণফল কত পেলাম, কত পেয়েছি বলো তো 500। মনে থাকবে, তাই গসাগু হলো 5 আর লসাগু হলো কত 100, তাহলে কত পেলাম বলো তো, যে গসাগু এবং লসাগুর গুণফল কত হলো বলো 500, 500 তাই তো, তত 500। তাহলে দেখে নাও। এবার তাহলে চলো তোমরা এবার তোমরা 11টা তোমরা করবে, আমি 12টা করে দিচ্ছি, 11টা কিন্তু তোমরা করবে। চলো এবার চলো তাহলে 12টা কি আছে একটু দেখে নিই। এবার বলেছে 15 এবং 20 সংখ্যা দুটির গসাগু এবং লসাগু গুণফল কত, তাহলে চলো এটাকেও আমরা একটু দেখে নিই তাহলে কি হবে। চলো তাহলে কত আছে বলো 15 আর কত আছে 20। চলো তাহলে প্রথম ভাগ কত দিয়ে দেবো 5 দিয়ে দিই, তাহলে 3 5 15 আর 4 5 20। তাহলে আবার এখানে একটু লিখে নিই আমরা গসাগু ইন্টু লসাগু। তাহলে বলো তো গসাগু ইন্টু লসাগু লিখলাম, তাহলে বলো তো এখানে গসাগুটা কত হবে, গসাগু হলো কত 5 আর লসাগু কত হবে, তাহলে 3 5 15 আর 4 15 কত বলো তো 60, তাই তো। তাহলে কত হলো বলো তো এটা, বলো 5 ছক্কা 30, তাহলে কত হলো 300, তাই তো। তাহলে 3 5 15 আর 4 15 কত হলো বলো 60, তার মানে 60, তার মানে গসাগু হলো কত বলো 5 আর লসাগু হলো কত 60। এবার গুণ করলে কত হলো 5 ছক 30, তার মানে হচ্ছে 300। বুঝতে পেরেছো। এবার তোমরা কিন্তু 11 দাগেরটা তোমরা কিন্তু করে চেষ্টা করবে এবং না পারলে আমি বলে দেবো এবং নিশ্চয়ই তোমরা পারবে আশা করি। চলো এবার দেখি তো 12 হলো তাই তো, এবার দেখি 13 নম্বরে কি আছে দেখে নিই। চলো চলো এবার তোমাদের একটা দেখাবো, দেখবে লসাগু আর গসাগু অঙ্ক করতে গেলে দেখবে প্রায় বইতেই আছে যে কি আছে, যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল আছে লসাগু ইন্টু গসাগু। কি বললাম, দেখবে একটা সূত্র তোমরা পাবে যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল হচ্ছে লসাগু ইন্টু গসাগু, তাই তো। এবার আমরা একটু প্রমাণ করে দেখি ব্যাপারটা কেমন। তাহলে চলো আমরা একটা সংখ্যা নিই, ধরে নিই। চলো ধরলাম আমাদের দুটো সংখ্যা ধরলাম, ধরি সংখ্যা ধরলাম একটা কত 20 আর একটা ধরলাম কত 25। মাথায় কি বললাম, তাহলে একটা কি হলো চলো আমরা দেখে নিই, তাহলে হচ্ছে 20 আর একটা কত হলো বলো 25। চলো এই সংখ্যা দিয়ে এই যে দুটি সংখ্যা নিলাম, এই সংখ্যা দুটো দেখি গুণ করে আমাদের ঠিকঠাক হয় কিনা, মানে এই সূত্রের সাথে মিলছে কিনা। যদি মিলে যায় নিশ্চয়ই আমরা বলতে পারবো যে হ্যাঁ, যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল হচ্ছে লসাগু ইন্টু গসাগু। চলো তাহলে আমরা একটু প্রমাণ করে দেখি। চলো তাহলে আমরা যেহেতু সংখ্যা দুটি কি কি ধরলাম, আমরা যে দুটো সংখ্যা দিয়েছি কি কি 20 এবং 25। চলো তাহলে প্রথমটা দেখি যে সংখ্যা দুটির গুণফল, দেখি তো সংখ্যা দুটির গুণফল কি হয়। তাহলে আমি লিখছি এখানে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে বলতে সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা কত, একটা নিলাম 20 একটা নিলাম 25, সে তুমি যে কোনো সংখ্যায় ধরতে পারো। ঠিক আছে, আমার সুবিধা হলো যে 20 আর 25 দিয়ে দেখাচ্ছি, কারণ দেখবে তোমাদের প্রথম থেকে দেখবে দুটো সংখ্যা দিয়ে কিন্তু বারবার একই অঙ্ক করছি, যাতে তোমরা ভালো বুঝতে পারো। ওকে, দেখো দুটো সংখ্যা দিয়ে দেখবে প্রায় অনেকগুলো অঙ্ক করব, তোমরা একটু বুঝে বুঝে করবে, আশা করি তোমরা কিন্তু পারবে। দেখো দুটো সংখ্যা দিয়ে কত অঙ্ক হতে পারে। ঠিক আছে, চলো একদম ধীরে ধীরে বোঝার চেষ্টা করো আর তোমরা পারবে বুঝতে। চলো তাহলে কি বললাম, তাহলে কি বললাম একটা ধরলাম ধরেছি 20 আর 25, তাহলে সংখ্যা দুটির গুণফল। তাহলে চলো তো, তাহলে একটা সংখ্যা 20 আর অপর সংখ্যাটা কত 25, তাহলে তো গুণ করলে কত হচ্ছে দেখো তো, তাহলে গুণ করলে কত হচ্ছে বলো তো 500। বুঝাতে পারলাম। তাহলে আমরা কি বললাম যে সংখ্যা দুটির গুণফল কত বললাম 20 গুণ 25, তাহলে দুটো সংখ্যা নিয়েছি, এবার গুণ করলে কত হলো বলতো 500। এবার পরে বলছে যে লসাগু ইন্টু গসাগু, এই যে আমাদের ইকুয়াল বলেছে যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল বলছে লসাগু ইন্টু গসাগু। চলো দেখি তো আমরা হয় কিনা। তাহলে চলো এবার আমরা চলো আবার সেই সংখ্যা দুটো নেই, যেমন 20 এবং 25। বলতো এই দুটোকে আমরা যদি লসাগু এবং গসাগু করে দিই তো কত হচ্ছে, তাহলে তো প্রথম 5 দিয়ে দিই, তাহলে 4 5 20 আর 5 5 25। তাহলে বলো তোমরাই বলো, আমরা এখান থেকে যদি বলি যে গসাগু ইন্টু লসাগু, তাই তো। এবার বলো, তাহলে বলো তো আমরা এখান থেকে 20 আর 25 এর মধ্যে আমরা গসাগু কত পেয়েছি বলো, তোমরা আগের অঙ্ক কিন্তু করেছো, তাহলে কত পেয়েছি বলো তো 5। এটা কি হলো বলো, গসাগু কত লিখলাম 5, তাই তো। আর এবার বলো তো তাহলে লসাগুটা কত হবে তোমরা বলো, তাহলে লসাগুটা কত হবে, পুরো আমরা এইটুকু পুরোটাকে গুণ করে দেবো। তাহলে 4 5 20 আর 5 20 কত হলো 100, তাহলে বলতে গুণ করে কত হলো বলো 500, তাই তো।
এইবার বলো, তাহলে নিশ্চয়ই আমাদের কথাগুলো ঠিক আছে। কি বলেছে, যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল বলেছে লসাগু ইন্টু গসাগু। তাহলে আমরা কিন্তু প্রুফ করে দেখাতে পারলাম। কি দেখালাম, যে দেখো দুটি সংখ্যার গুণফল, এই যে দুটি সংখ্যার গুণফল কত বেরোলো 500, তাহলে দেখো এখানে 500, তাই তো। আর এখানে দেখবে লসাগু ইন্টু গসাগু, তাহলে লসাগু তার মানে যে গসাগু লিখলাম আগে আর লসাগু লিখলাম পরে, তাহলে কত হলো 5 গুণ 100, তাহলে গুণ করলে আমাদের কত হলো বলতো 500, তাই তো। তার মানে আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম যে কি প্রমাণিত। ওকে, তাহলে আমরা কি বললাম, যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইনটু গসাগু। তাহলে দেখো আমরা দুটি সংখ্যা গুণ করলাম পর কত বেরোলো 500 বেরোলো। আর এখানে দেখবে 20 আর 25 আমরা যদি লসাগু এবং গসাগু করি, গুণ করি, তাতে কিন্তু 500 বেরোলো। তার মানে বলতে পারি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইনটু গসাগু। দেখবে এই ধারণাটা তোমরা যখন এর পরে পরে আস্তে আস্তে অঙ্কগুলো আসবে, এই ধারণাটা কিন্তু ভীষণ কাজে লাগবে। এই জন্য মনোযোগ দিয়ে দেখবে, কিন্তু প্রথম থেকে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখবে, মানে প্রত্যেকটা অঙ্ক পরপর যখন আসবো তোমাদের ভীষণ কাজে লাগবে। মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা পারবে অঙ্কের প্রতি ভয় রাখবে না, একদম ধীরে ধীরে দেখবে তোমাদের সবগুলো শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, চলো এবার দেখে নাও, ভালো করে দেখে নাও কি আছে, দেখে নাও একটু। ওকে, বোঝা। এরপর দেখবে অনেক অঙ্কর ক্ষেত্রে দেখবে তোমরা কিন্তু ম্যাক্সিমাম অঙ্কে দেখবে এরকম পাবে। কি কি দেবে, যে দুটি সংখ্যার গুণফল মানে ইকুয়াল লসাগু ইনটু গসাগু। দেখবে কখনো বইতে দেওয়া থাকবে যে লসাগু ইনটু গসাগু, দুটোর মান দেওয়া থাকবে, কিন্তু এর মধ্যে যে এখানে যে বলছে না দুটি সংখ্যার গুণফল, দেখবে এর মধ্যে একটা দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে না। তাহলে আমরা যেটা দেওয়া থাকবে না সেটা মনে মনে কি ধরে নেবো, এক্স ধরতে পারি, বা যা তোমার ভালো হবে তাই ধরতে পারো। তখন দেখবে আমরা একটা দিয়ে একটাকে ভাগ করলে কিন্তু আশা করি বেরিয়ে যাবে। কি বললাম, যেমন হয়তো তোমাকে এরকম একটা অঙ্ক দিল, সাপোজ ধরে নাও এখানে তোমাকে এরপর অঙ্ক আসবে যে দুটি সংখ্যা এরকম দিল যে দুটি সংখ্যা আছে, তার গসাগু আছে কত 5 আর লসাগু আছে কত বলো 100, এবং তাদের মধ্যে একটি সংখ্যা 20 হলে অপর সংখ্যাটি কত। কি বললাম আরেকবার শুনে নাও। বললো তোমাকে একটা অঙ্ক দিল যে দুটি সংখ্যার গসাগু হলো 5 এবং লসাগু হলো কত 100, তাই তো, মানে 100, তাই তো। এবার তোমাকে বললো যে একটি সংখ্যা 20 হলে অপর সংখ্যাটি কত। তাই নিশ্চয়ই দেখবে তুমি কিন্তু একটা শর্টকাট দেখবে, এই ফর্মুলাটা সবাই কিন্তু অ্যাপ্লাই করে। আমরা ধরলাম দুটি সংখ্যার মধ্যে আমি হয়তো তোমাকে একটা দিলাম 20, আর অপর সংখ্যাটা তুমি জানো না, ধরলাম কত x, তাই তো। এবার আমরা তো জানি যে দুটি সংখ্যার গুণফল ইনটু হচ্ছে লসাগু ইনটু গসাগু, তাহলে বলো এখানে কত গসাগু ইনটু হচ্ছে কত লসাগু, তাই তো। আমি শর্টে লিখলাম কিন্তু। তাহলে চলো আমরা একটা জানি কত আছে বলো, তাহলে এখানে কি আছে দুটি সংখ্যা, তাই তো, দুটি সংখ্যার গুণফল, তাই তো। এই যে তাহলে দুটি সংখ্যার গুণফল, তাই তো। এখানে দুটি সংখ্যা, তাই একটা সংখ্যা তুমি একটা জানো অপরটি জানো না, তাই তো। এবার তুমি জানো কি গসাগু ইনটু লসাগু, তাই তো। তাহলে চলো আমরা এখানে দিলাম 20 আর এখানে দিলাম x। এবার গসাগুটা কত বলো তো 5 আর লসাগুটা তুমি জানো কত 100। তাহলে দেখো তুমি এটা দিয়ে ভাগ করলে কিন্তু তুমি আশা করি পেয়ে যাবে। তাহলে কত হলো কত, এটা দিয়ে যদি কাটি তাহলে কত হবে, হ্যাঁ 20 দিয়ে কাটলে কত বলো, 5 কুড়িয়েছে 100, হ্যাঁ। তাহলে গুণ করলে কত হলো বলো তো 25, দেখেছো। তাহলে দেখো আমরা কিন্তু প্রথমেই দেখো অঙ্কটা নিয়েছিলাম কি, যে একটি সংখ্যা তোমাকে দিয়ে দিয়েছিলাম কত 20, আর অপর সংখ্যার মধ্যে বের করতে বলেছে এই কোশ্চেনটা, তাই তো। বললাম যে দুটি সংখ্যা তাহলে কত 20 গুণ x, আমরা জানি না, তাহলে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু গসাগু ইনটু লসাগু। তাহলে গসাগু আমরা 5 বসালাম, লসাগু 100 বসালাম। এবার 20 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে নিশ্চয়ই তুমি x এর ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কত বের হলো তো 25। দেখবে এই ধরনের অঙ্ক প্রচুর তোমাদের প্রত্যেক পরীক্ষা করে একটা না একটা থাকবে। ওকে, চলো এরপর দেখি কি আছে, চলো দেখে নিই। ভালো করে দেখবে, পারবে আশা করি তোমরা অঙ্ক। এবার তোমাদের আরেকটা দেখালাম, এর আগে দেখালাম কি, যে প্রমাণ করো কি আছে, যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে লসাগু ইনটু গসাগু, তাই তো। দেখবে তোমাদের কিন্তু প্রমাণ করে দেখেছি 20 আর 25 সংখ্যাতে। তোমরা চাইলে কিন্তু অন্য সংখ্যা দিয়ে তোমরা দেখতে পারো, যেমন 30 35 দিয়ে দেখতে পারো, বা তোমার যেটা ভালো লাগে। 15 20 দেখবে আমাদের এই সংখ্যাগুলো দিয়েছি, কিন্তু এছাড়া তুমি একটা মনে মনে ধরে কিন্তু এটাকে পরীক্ষা করে দেখতে পারো। দেখো অঙ্ক দেখবে মন থেকে যদি তুমি করো না, আর বুঝে যদি করতে পারো যে অঙ্কটা এরকম হয় কেন বা এটা কি করে আসলো, এটা যেদিনে তুমি জানতে পারো আশা করি তুমি অঙ্ক একদম পাকা হয়ে যাবে। ওকে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ছেলেপেলেই দেখবে যে অঙ্ক না বুঝেই করে ফেলে, হয়তো কোনো দাদা বা স্যার বলে দিলে এভাবে করো। কিন্তু তোমাদের বলি, শেখার জন্য নিশ্চয়ই কোনো দাদা বা কাকা এভরিথিং কোনো মাস্টার প্রয়োজন হতেই পারে, কিন্তু নিজে
সে যে কথাটা বলবে তার চেয়ে তোমার বোঝার চেষ্টা করতে হবে যে আমি সত্যিকারে কতটা অঙ্কটা বুঝতে পারলাম বা কেন হলো। আর সবসময় মাথায় রাখবে যে এই অঙ্কটা কেন হচ্ছে ভাবে বা কি করে এটা আসলো, আমরা সেইটা যদি ধরতে পারি আশা করি তোমরা কিন্তু অঙ্ক পারতে বাধ্য। ওকে, চল তাহলে সামনে এগোনো যাক। এবার বলেছে যে প্রমাণ করো, কি বলেছে যে লসাগুর মধ্যে গসাগু থাকে। এই ব্যাপারটা কেমন দেখবে তোমাদের, কিন্তু আমি ম্যাক্সিমাম অঙ্ক দেখবে এই যখন যেটা প্রমাণ করে দেখাবো এই প্রমাণ ধরেই কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের করাবো। এর জন্য এই জিনিসটা ভালো করে দেখার চেষ্টা করো। এইটা যত মানে এই 14 নম্বর অঙ্কটা যত তুমি ভালো বুঝতে পারবে, এর পরবর্তী ক্ষেত্রে যত অঙ্ক আসবে তত তুমি আরো ভালো পারবে। মানে এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা দিয়ে আমি কিন্তু মানে এরপর অঙ্কগুলো করাবো লসাগু গসাগু। এর জন্য সবাইকে রিকোয়েস্ট যে রয়েছে তোমরা দেখা দেখবে মানে পরবর্তী অঙ্কগুলো। চলো তাহলে দেখে নিই কি বলেছে। যে প্রমাণ করো যে লসাগুর মধ্যে মানে লসাগুর মধ্যে গসাগু থাকে। চলো তাহলে ধরি আমরা একটা সংখ্যা নিই, কি আছে ধরি একটা সংখ্যা নিলাম 20 আর একটা নিলাম কত 25। তাহলে দুটি সংখ্যা, এটা যেটা আমরা পরীক্ষা করে দেখি। তোমরা চাইলে অন্য সংখ্যা নিতে পারো, তাতে কিন্তু প্রমাণ হবেই, তাই তো। চলো তাহলে দেখে নিই। তাহলে লসাগুর মধ্যে গসাগু থাকে। চলো আমরা তাহলে প্রথমে 20 এবং 25-এর গসাগুটা বের করার চেষ্টা করে দেখি তো কত হয়। দেখো ওটা আলাদা করে করবে হবে। তাহলে 20 এটাকে আলাদা করে ভেঙে নাও, আর 25টাকেও তুমি আলাদা করে ভেঙে নেবে। তাহলে চলো প্রথমে এটাকে বলো কত দিয়ে দিই বলি, সবচেয়ে ছোট সংখ্যা দিতে কোনো অসুবিধা নেই। তাহলে 2 দিয়ে দিই, তাহলে 10 দুগুণ কত 20, তারপর আবার 2 দিয়ে দিই, 5 দুগুণ 10, তাই তো। চলো এটাকে ভেঙে নিই, তাহলে 5 5 কত হলো 25, আর যাচ্ছে আর যাচ্ছে না। এবার তুমি বলো এই যে দুটো সংখ্যা, একটা আছে 20 একটা কত হলো 25, তুমি বলো তো এই দুটো সংখ্যার মধ্যে যে কোন সংখ্যাটা আছে যে মিল আছে আমরা সেটা নিতে পারি। বলো তুমি বলো কত আছে বলো, দেখবে কত আছে বলো তো, এই যে 5 আর আমরা নিতে পারি এই 5, তাই তো। তা দুটোর মধ্যে তার গসাগু মানে হচ্ছে কি বলেছিলাম যে যে সকল সংখ্যা থাকবে তাদের মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে মানে ন্যূনতম, মানে হচ্ছে নিম্নতম, মানে কি যে দুটোর মধ্যে এমন কোন যে সংখ্যা আছে সেটা আমরা যে নিতে পারবো সেটা হচ্ছে কি গসাগু। কি বললাম আবার শুনে নাও, যে এই জন্য ধরো তোমাকে 20 আর 25 দিলাম তো, এর মধ্যে দেখবে সবচেয়ে যে দুটো মিল যাচ্ছে আমরা সেই দুটো নেব, সেটা হচ্ছে তার গসাগু। এবং সবচেয়ে একদম কমের মধ্যে যে দুটো যায় সেটা হচ্ছে আমাদের কি গসাগু। তাহলে চলো আমরা এই 20 আর 25কে আমরা যদি করলাম ভেঙে নিলাম আর এখানেও ভেঙে নিলাম, বলতো এর মধ্যে তাহলে আমাদের কত বলতে পারি বলতো, যে দুটো মিল আছে তাহলে 5 আর এখানে আছে 5, আর একটা মিল আছে নেই, তাহলে কিন্তু আমরা নিতে পারছি না। তাহলে গসাগু কত হবে বলো, বলো গসাগু কথা বলো তো, তাহলে গসাগু কত হবে 5, মনে থাকবে। ব্যাস নিশ্চয়ই তাহলে তুমি 20 আর 25-এর গসাগুটা পেয়ে গেছো নিশ্চয়ই, কত হলো বলো তো 5। এইবার তোমাকে যদি বলি যে তোমাকে বললাম যে লসাগু তাহলে কত হবে, 20 এবং 25-এর মধ্যে লসাগু কত হবে। তাহলে চলো এবার তাহলে বসো তো আমরা লসাগুটা কত হবে, হ্যাঁ নিশ্চয়ই তোমরা পারবে। চলো এইবার এবার লসাগুটা ভালো করে শুনবে। লসাগু মানে হচ্ছে যে দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা মিল থাকবে সে তো যাবে, দুটোর মধ্যে যে সংখ্যাটা মিল আছে। তাহলে চলো তো এই যেখানে কত, এই সব 20-র মধ্যে এখানে কত ভাঙলে করে কি বললাম 5 আর এখানে কত বললাম 5, তা দুটোর মধ্যে মিল আছে কত বলো তো 5, তার মানে এই সংখ্যাটা যাবে। এবং যে সংখ্যাগুলো মিল থাকবেও না, মানে যে একা পড়ে থাকবে বা আরো অন্য যদি থাকে সেই সংখ্যাগুলো কিন্তু যাবে। ভালো করে মাথায় রাখবে কিন্তু, কি বললাম লসাগু মানে হচ্ছে যে দুটো সংখ্যা থাকবে এদের মধ্যে যেগুলো থাকবে যে মিল আছে সে তো যাবেই, এবং যে সংখ্যাগুলো মিল নেই আমরা সেই সংখ্যাগুলো কিন্তু নেব। ঠিক আছে, এই কথা দুটো মাথায় রাখো ভালো করে। তাহলে দেখো আমরা 5 আর 5-এর মধ্যে আমরা একটা নিয়ে নিলাম, এই যে দেখেছো দুটো কমন যায় সেটা তো নিয়ে নিলাম দুটোর মধ্যে। এবং অবশিষ্ট যারা থাকবে, অবশিষ্ট কি কি করে আছে দেখো 2, এই যে 2 নিলাম। পর অবশিষ্ট কত আছে বলো তো 2 নিলাম। অবশিষ্ট কি পড়ে রইলো বলো তো এই যে 5, তাহলে কত হলো 5। এবার গুণ করো তো বলো তো কত হয়, তাহলে 5 দুগুণ 10 আর এখানে 5 দুগুণ 10, 10 10 কত বলো তো 100, তাই তো। তাহলে বলো দেখবে এগুলো কিন্তু তোমরা প্রথমে করেছো কিন্তু যে গসাগু লসাগু কত, তাহলে গসাগু কত হলো 5 আর লসাগু কত হলো বলো তো 100, বুঝতে পেরেছো। তাহলে এখানে প্রথমে কথাটা কি ছিল, প্রমাণ করো যে লসাগুর মধ্যে গসাগু থাকে। তাহলে তুমি দেখো একদম ঠিক ধরেছো তো। দেখো এই যে এখানে গসাগু কত আছে 5, দেখো এর মধ্যে কিন্তু আমাদের কত রয়েছে বলতে লুকিয়ে 5 লুকিয়ে আছে। তার মানে বলতে পারি যে লসাগুর মধ্যে কিন্তু গসাগু লুকিয়ে থাকবেই। এবং এই কথাটা মাথায় রাখবে কিন্তু, কি বললাম আবার বলছি যে লসাগুর মধ্যে গসাগু কিন্তু লুকিয়ে থাকে। এই কথাটা যদি তুমি মাথায় রাখতে পারো দেখবে অনেক অঙ্ক আছে যে তোমাকে একদম মানে বোঝার ক্ষেত্রে এবং সুবিধা করে দেবে। এবং অনেক অঙ্ক আছে দেখবে তুমি হেভি শর্ট টেকনিকের মধ্যে তুমি কিন্তু অঙ্কটা করতে পারবে। দেখবে অনেক অঙ্ক আসবে এরপরে আশা করি। চলো এবার যদি তোমাকে একটা অন্য অঙ্ক অন্য দুটো সংখ্যা দিয়ে ধরে দেখাই তাহলে কি হতে পারে, চলো দেখে নিই। এবার 20 আর 25 দেখলাম তো, চলো এবার বলো তোমরা কত ধরবে। চলো আমি ধরলাম 9, তাহলে ধরলাম তোমাদের একটা দিলাম কত বলো তো, ধরলাম 9 দিলাম একটা সংখ্যা
আর একটা দিলাম কত 81। চলো তাহলে এই দুটো সংখ্যার মধ্যে আমরা যদি বলি যে প্রমাণ করে দেখা যে লসাগুর মধ্যে গসাগু থাকে, চলো তাহলে একটা 9 নিলাম, আটটা দুটো 81 নিলাম। চলো তাহলে প্রথমে আমরা 9 আর 81 কে দেখি, প্রথমে আমাকে ভেঙে নিই। তাহলে 9 কে যদি ভাঙাই তাহলে বলতো প্রথমে কত বেরোবে, তাহলে 3, আর এখানে কত আছে বলতো 3, তাই তো? বল আর যাচ্ছে কি? আর যাচ্ছে না। চলো এবার এটা 81 কে ভেঙে নিই। তা ভাঙলে কি হবে বলো, তাহলে প্রথম 3 দিয়ে দেই, তাহলে 27, তাই তো? আবার 3 দিলে কত হবে 9, আবার 3 দিলে কত হবে 9, তাই তো? তার মানে আমরা কি কি পেলাম দেখো, এখানে এই যে 9 সংখ্যাটাকে ভেঙে কিন্তু আমরা দুটো পেয়েছি, কত 3 আর 3। আর 81টাকে ভেঙে, 81টা ভেঙে কত পেয়েছি 3 3 3, এটা দেখতে পেয়েছো তো? এইবার তোমরাই বলো যে 9 আর 81 এর মধ্যে বলো তো, আমরা যদি বলি গসা, গসা মানে কি বলেছিলাম যে গসাটা আমি সঙ্গে লিখলাম, দেখি না। এবার দেখো যেটা হলো যে এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা মিল আছে আমাদের সেটা নাও। তাহলে দেখো এখান থেকে আমরা কত নিতে পারি, 3 নিতে পারি, আর এখান থেকে একটা 3 নিতে পারি। তাহলে চলো একটা চলে গেল, তাই তো? এবার বলো আরো নিতে পারছি? হ্যাঁ নিতে পারছি। দেখো এখানে কত আছে বলো তো 3, আর এখানে কত আছে বলো তো 3, তাই নিশ্চয় আমরা আরেকটা নিতে পারছি। আর যাচ্ছে কি বলো, নেই, কারণ এখানে দেখবে 3 আর 3 আছে, কিন্তু এখানে আছে কি আর নেই। তাহলে আমরা কত নিতে পারলাম বলতো গসাগুর মধ্যে, তাহলে কত হলো বলো তো 3 3 9। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো এবার যদি বলি আমার এই সংখ্যা দুটির মধ্যে লসাগুটা কত হবে, তাহলে লসাগুটা কথা বলো দেখো না। তাহলে আমরা লসাগুটা সঙ্গে লিখছি, বুঝে নেবে তোমরা। চলো এবার ধরুন আমি কি বলেছিলাম লসাগুর ক্ষেত্রে, কি বলেছিলাম যে সংখ্যা দুটো আমরা লসাগু করার পর দেখব যে যে দুটো মিল আছে সেটা তো যাবেই, এবং যা যে সংখ্যাগুলো মিল নেই আমরা সেই সংখ্যাগুলো নিতে পারি, তাই তো? তাহলে এখানে কে কে মিল পেলাম বলো, এই 3 ধরুন এই একটা, আর এখানে একটা নিলাম, তাহলে 3 চলে গেল। চলো আরেকটা কে যাচ্ছে মিল পাচ্ছি, এখানে একটা আর এখানে একটা, তাই তো? তাহলে নিলাম। এইবার তাহলে মিলগুলো চলে গেল। এরপর অবশিষ্ট যারা থাকবে তারা কিন্তু তোমার ওই লসাগুর মধ্যে পড়ে যাবে, তাই তো? তাহলে এখানে বলতে কে কে পড়ে রইলো বলতো 3, আর কত রইলো 3, তার মানে এই যে 3 আর এই 3 হয়ে গেল। এবার তুমি এটা গুণ করে দাও কত হয় বলো তো, তাহলে 3 3 কত 9, 3 নাম কত 27, তাই তো? আর 27 কে 3 দিয়ে গুণ করলে কত বলো তো 81। বুঝতে পেরেছো? তাহলে দেখো যে তোমাদের যে একটা গোপন কথা বললাম সেটা সেই কথাটাই সবসময় এই কথার মাথায় রাখবে। প্রমাণ করে কিন্তু দেখলাম যে লসাগুর মধ্যে কি গসাগু থাকে। দেখবে এই বেসটার ভাগ ধারণ করে তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক দেখবে তোমাদের হয়ে যাবে, কিন্তু যারা শর্টকাট শিখতে চাইছো এর জন্য তোমাকে কিন্তু প্রমাণ করে বারবার দেখাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, যে লসাগুর মধ্যে গসাগু লুকিয়ে থাকে। এবার তাহলে তুমি বলো তো এই যে দুটো যে সংখ্যা যে 9 আর 81 এর মধ্যে বলো তো কোন যে দুটোর মধ্যে কোন সংখ্যাটা ফিক্সড আছে, তাহলে দেখো এই যে 9, তার মানে কত হলো দেখেছো 9, আর এখান থেকে আমরা কিন্তু এই যে 9টা নিতে পারি। বুঝতে পারছো? তার মানে এর মধ্যে আছে, এর মধ্যে কিন্তু আমাদের 9 লুকিয়ে আছে। ওকে চলো এবার তোমরা এবার অন্য সংখ্যা ধরে করতে পারো। আমি 9 ধরলাম, বিকাশে দিলাম, তোমার যা ভালো লাগে তাই ধরে তুমি করতে পারো। যদি তুমি সত্যিকারে বুঝতে পারো আশা করি তুমি কিন্তু অঙ্কগুলো পারবে। ঠিক আছে চলো দেখি এবার নেক্সট কি আছে দেখে নিই। চলো দেখবে এতক্ষণ দেখবে তোমাদের যে অঙ্কগুলো করেছিলাম খুবই সাধারণ অঙ্কগুলো, কিন্তু এরপরে যে এই যে এখান থেকে দেখবে যে 14 থেকে যে অঙ্কগুলো শুরু হবে সেগুলো দেখবে তোমাদের যে মানে বইতে যে অঙ্কগুলো হয়, ঠিক আছে, লসাগু গসাগু, দেখবে যে আমাদের বইগুলো যে প্রচলিত আছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, ঠিক আছে, দেখবে যে প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু থাকবে। দেখবে এই ধরনের অঙ্ক করার জন্য তোমাদের এখন এটা করার জন্য দুটো টিপস দেখাবো, ঠিক আছে? এবার যেটা তোমার ভালো লাগে সেটা তুমি করবে, কোনো অসুবিধা নেই। চলো এবার যেটা আমি কি বলেছি যে দুটি সংখ্যার লসাগু কত বলে দিয়েছে 100, ভালো করে দেখবে হ্যাঁ, এবং গসাগু কত বলে দিয়েছে 5। তো দুটি সংখ্যার একটি বলছে লসাগু কত হয়েছে 100 এবং গসাগু কত বলেছে 5। একটু ভালো করে দেখবে। একটি সংখ্যা 20 হলে অপর সংখ্যা কত, ঠিক আছে? চলো এইবার দেখবে আমাদের সাধারণত যে বইতে যে ফর্মুলাগুলো থাকে সেই ফর্মুলা দিয়ে আমি তোমাকে করে দেখাচ্ছি। চলো তাহলে দেখে নি তাহলে কি আছে ব্যাপারটা। দেখে বইতে কি দেওয়া থাকে যে দুটি সংখ্যার গুণফল, তাই তো, সমান সমান কি বলেছিলাম লসাগু ইনটু গসাগু। তাহলে লসাগু ইনটু যে কি গসাগু, তাই তো? দেখবে এই বইতে নিশ্চয়ই তোমরা পাবে, একদম ভালো করে দেখবে, এটাও মুখস্থ রাখবে। এটা কিন্তু দেখবে তোমাদের প্রমাণ করে দেখিয়েছে এর আগে যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইনটু গসাগু হয় কি করে, সেটা কিন্তু প্রুফ করে তোমাদের দেখলাম। চলো তাহলে আমরা দুটি সংখ্যার গুণফল দেখবে আমাদের কি বলেছে, তাহলে দুটি সংখ্যা এর মধ্যে আমাদের একটি সংখ্যা বলে দিয়েছে কত বলো তো 20। তাহলে ধরলাম আমাদের একটি সংখ্যা ধরলাম কত 20, অপর সংখ্যাটা নেই মানে আমরা কাকে ধরতে পারি, তাহলে ঠাকুমা, ঠাকুমা মানে কত x। চলো তাহলে ঠাকুমা কত বলো তো x, বা তুমি ঠাকুমা ধরে করতে পারো, তাতে অসুবিধা নেই, তার তোমার অ্যান্সার বেরোবে, ঠিক আছে? তাহলে আমরা কি ধরে নিলাম বলো তো x, তাহলে 20 গুণ x, তাই তো? চলো
এবার কি বলেছে লসাগু ইন্টু গসাগু, তাহলে বলো তো আমাদের লসাগু কত বলে দিয়েছে 100, আর গসাগু কত বলেছে বলো তো 5। বুঝতে পেরেছো? এবার আমাদের কি করতে হবে, যে না, যে একটি সংখ্যা বলেছে 20 ভাই, তাহলে বলো অপর সংখ্যাটা কত হবে। চলো চলো অপর সংখ্যাটা আমি কি করে বের করব। চলো এবার যারা একটু সাধারণ অঙ্ক পারে, ক্যালকুলেশন করতে অসুবিধা, তাদের একটু ভেঙে ভেঙে দেখাতে হয়। ঠিক আছে, চলো তাহলে কিভাবে করব, এটার সাথে গুণ করলে কত হবে 20x, তাই তো, আর এখানে কত 100 গুণ হয়েছে কত 5, তাই তো। এবার এখানে কত হবে x, দেখবে x এর সাথে এটা কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাই তো। যদি এই যে ইকুয়ালের ওই সাইডে যায় তাহলে কি হয়ে যাবে বলো তো ভাগ, তাহলে আমরা 100 উপরে গুণ 5, আর এটা এখানে কি আছে এর সাথে গুণ সম্পর্ক, তাই তো। কিন্তু এটা যদি আমাদের ইকুয়ালের ওই সাইডে যায় তাহলে কি হয়ে যাবে বলো তো ভাগ হয়ে যাবে। চলো এবার কাটাকাটি করি, 5 কুড়ি কত বলো, 5 কুড়ি কত হবে 100, তাহলে কত হলো 5 5 25, তাই তো। এবার যারা অঙ্ক করা দেখবে, যারা নতুন শিখছো তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু যারা অঙ্ক এক্সপার্ট বা এইভাবে করলে কিন্তু তোমার অঙ্কের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়ে পড়বে। মনে রাখবে পরীক্ষার সময় তোমরা একটা অঙ্ক করা মানে চেষ্টা করবে সবসময় 45 সেকেন্ডের মধ্যে করার। কি বললাম, একটা অঙ্ক যে অঙ্কই হোক চেষ্টা করবে যে 45 সেকেন্ডের মধ্যে করার, কিন্তু সেটাকে যদি তুমি কমিয়ে আরো 30 সেকেন্ডে নিয়ে আসতে পারো, মনে করো তোমার চাকরি একদম হবেই, কোনো কথা হবে না। মানে 30 সেকেন্ডে যদি করতে পারো কোনো একটা অঙ্ক, এবার কিছু অঙ্ক আছে যে 30 সেকেন্ডে হয় না, কিছু অঙ্ক আছে 30 সেকেন্ডের কমও হয়ে যায় এবং গড়ে তুমি ধরে নাও 30 সেকেন্ড, আবার কিছু অঙ্ক আছে থেকে 1 মিনিট লেগে যায় বড় কোনো ইকুয়েশন দিয়ে যদি করতে দেয়। বুঝতে পেরেছো তো? যাক, সেটা পরের কথা, কিন্তু চেষ্টা করো তোমার স্পিড যত বেশি হবে তত তুমি অ্যান্সার বেশি করতে পারবে পরীক্ষায়। ওকে, কারণ বিশেষ করে 1 ঘন্টার যে পরীক্ষাগুলো হয় এগুলো ভীষণে তোমার হাতে স্পিড না থাকলে কিন্তু তুমি করে আসতে পারবে না। ওকে চলো তাহলে দেখে নাও, এটা দেখে নাও। এইবার এটা হলো যারা সাধারণের জন্য তাদের দেখলাম, এবার যারা একটু ভালো এক্সপার্ট তারা কিন্তু দেখবে একদম ডাইরেক্ট বসে অঙ্কটা করে দেবে, এমনকি এখান থেকে বসে বসে তারা করতে পারে। সেটা তোমার ধীরে ধীরে হবে, যারা নতুন শিশু তাদের জন্য কিন্তু এভাবেই করবে, বা এভাবে তুমি ডাইরেক্ট কাটতে পারো। 5 কুড়ি কত 100, 5 5 কত হলো 25, তাই নিশ্চয়ই তুমি এখান থেকে পারছো, তাতে x এর মান কত হলো বলো 25। ওকে চলো এরপরে দেখো, এটা হচ্ছে বেসিক একটা ধারণা, মানে যারা অঙ্ক করে, কিন্তু এবার আমি তোমাদের যে লেভেলে অঙ্কগুলো করাবো সেটা একটু তুমি দেখার চেষ্টা করো। তাহলে ব্যাপারটা কেমন একটু দেখে নাও। দেখবে একটু আগে একটা তোমাদের কিন্তু একটা কথা বলেছিলাম, ভীষণ গুরুত্বপূর্ণ কথা। কি বলেছিলাম, যে লসাগুর মধ্যে কিন্তু গসাগু লুকিয়ে থাকে, এই কথার পর বারবার